তৃণমূলে আসতে টাকার টোপ, রাজি না হওয়াতেই গ্রেফতার। বিস্ফোরক অভিযোগ সন্দেশখালিতে ধৃতের স্বামীর। বিজেপি থেকে এলে 3 থেকে 4 লক্ষ টাকা দেওয়ার টোপ দেওয়ার অভিযোগ। তৃণমূলের ভাইরাল সিরিজের মধ্যেই পাল্টা অভিযোগ বিজেপির। রাজ্যপালের পদত্যাগ চেয়ে রাজভবন অভিযানের ডাক দিল তৃণমূলের শিক্ষা সেল। শ্লীলতাহানির অভিযোগকে সামনে রেখে এবার রাজ্যপালের পদত্যাগ চেয়ে রাজভবন অভিযানের ডাক দিল তৃণমূলের শিক্ষা সেল। তার মধ্যেই 2023-এ এক নৃত্যশিল্পীর করা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে রাজ্যপালের বিরুদ্ধে নবান্নে তদন্ত রিপোর্ট দিল লালবাজার, যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। শর্তাধিক জামিন পেলেন কয়লা পাচার কাণ্ডে প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আত্মসমর্পণ করলে তার জামিন মঞ্জুরও করেছেন সিবিআই। নিজের থানা এলাকা ছেড়ে বেরোতে পারবেন না কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত। সিবিআইকে তদন্তে সহযোগিতা করতে হবে শর্ত দিয়েছে আদালত। জামিন নিতে গিয়ে জেলে যেতে হলো সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পিকে। তার আইনজীবীর অভিযোগ, প্রথমে জামিন যোগ্য ধারা থাকলেও শেষ মুহূর্তে মাম্পির বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য ধারা দেয়। অন্যদিকে সন্দেশখালী নিয়ে স্বাধীন তদন্তের আর্জি জানিয়ে যে মামলা দায়ের হয়েছিল তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে জুলাই মাসে মূল মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে। আজ হুগলির মশাটে সভা রয়েছে অমিত শাহর। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর সমর্থনে প্রচার করবেন তিনি। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।